হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে দেখা যাচ্ছে যে মাসির কথায় এখন স্বতন্ত্রবাবু কমলিনীকে ডেকে পায়। কমলিনীকে বোঝাবার চেষ্টা করে যে যাতে চন্দ্রকে মেনে চন্দ্রর সাথে সুখে সংসার। কমলিনী বলে এই মনে চন্দ্রের জন্য কোনো জায়গা নেই, কারণ এই মনে শুধুমাত্র স্বতন্ত্রের জন্যই জায়গা, কারণ চন্দ্রকে সে অতীতের স্মৃতি হিসাবে মেনে এসেছে। সে এখন চন্দ্রকে ভালোবেসে সংসার করতে পারবে না, আর চন্দ্র এখন তার কাছে পরপুর। এখন স্বতন্ত্র বলে কমলিনী কাকে ভালোবাসে সেটা সে ভালো করেই জানে, কারণ কমলিনী এখন স্বতন্ত্রকে ভালোবাসে, চন্দ্রকে সে মনে জায়গা দিতে পারে। কিন্তু এই ভালোবাসার তো কোনো পরিণতি পাবে না, সমাজ মেনে নেবে না। কিন্তু কমলিনী পরিণত পাক, তারপর সমাজ মেনে নিক, এসবের তোয়াক্কা করে না। সে সত্যিকারই স্বতন্ত্রবাবুকে খুব ভালোবাসে, তবে এর জন্য স্বতন্ত্রবাবুর বাড়িতে যাবে, সেখানে গিয়ে অধিকার দাবি করবে, সেই রকম ভালোবাসা কিন্তু নয়। স্বতন্ত্রবাবু যাতে না ভয় পায় সেটাও কমলিনী বারবার করে স্বতন্ত্রকে বুঝাতে থাকে। কিন্তু স্বতন্ত্র মনে মনে কমলিনীকেই ভালোবাসে, কিন্তু সমাজ কি বলবে, এই সংসার ভেঙে যাবে, এই সমস্ত দিকে তাকিয়ে সে কমলিনীকে মেনে নিতে পারছে। আর এটাও কমলিনী বলে দেয় যে নতুন করে চন্দ্রর সাথে সংসার করা তার পক্ষে সম্ভব নয়, কারণ চন্দ্র তার উপর অনেক অত্যাচার করেছে। তার কোনো কিছু করার ইচ্ছা হলে, কোনো কিছু শেখার ইচ্ছে হলে তাকে বারবার ছোট করেছে, শুধু বুঝিয়েছে যে তাকে শুধু সংসারেরই করতে হবে, সংসারের কাজই করতে হবে, তার কোনো শখ সাধ থাকা চলবে না। আর তারপর বুবলায় জন্ম হওয়ার সময় তার কি শরীরের অবস্থা হয়েছিল, তারপরও আরো দু সন্তান তার চাই। এত অত্যাচার সহ্য করে চন্দ্রর সাথে থাকা তার সম্ভব হবে না। আর আগের কমলিনী আর এখন কমলিনী অনেক তফাৎ, তাই জোর করে কমলিনী না চন্দ্রকে ঠকাতে পারবে না নিজেকে ঠকাতে পারবে, কারণ জীবনটা ছোট, আর এই ছোট জীবনে সে আনন্দ করে বাঁচতে চায়। অনেকটা জীবন পার করে দিয়েছে, বাকিটা না হয় তার নিজের ইচ্ছা মতো তার নিজের ভালোবাসা মানুষের সাথেই বাঁচতে। স্বতন্ত্রবাবু সবই বুঝলো, বুঝে টুঝে ভাবছে যে এই সংসারটা ভেঙে যাবে, সমাজ কি বলবে, সমাজ তো আমাকে দোষারোপ করবে, আমি ভিলেন বনে যাব না, তার থেকে আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। কি স্যাক্রিফাইস করতে হবে না, স্বতন্ত্রবাবু তখন শর্ত রাখে কমলিনী যদি চন্দ্রবাবুর সাথে সুখে সংসার করে তাহলে নতুনও ডলকে বিয়ে করে নতুন সংসার করবে। এখন কমলিনী বলে বা নতুন ঠাকুরপো, তোমার আরেক রূপ আমি দেখে নিলাম, বেশ, তো আমি কি তোমাকে বাধা দিয়েছি ডলকে বিয়ে করে তুমি সুখে সংসার করো, আমি তাতে বাধা দিচ্ছি? তা তো দিইনি। তাহলে তুমি বিয়ে করতেই পারো, তবে আমাকে জোর করবার অধিকার কিন্তু তোমার নেই। আর সত্যি তুমি ডলকে বিয়ে করে সুখে থাকতে পারবে তো নতুন ঠাকুরপো? স্বতন্ত্র বলে বাইরের থেকে না হয় ডল আমার স্ত্রী হয়ে রইল, ভেতরের থেকে আমি একজনকেই ভালোবাসি, সে হলো কমলিনী, আর সেটাই আমি করি। কিন্তু এই সংসার বাঁচাতে, সমাজের মুখ বন্ধ করতে আমাকে এই সিদ্ধান্তটা নিতেই হবে। এরপর কমলিনী চলে যাওয়ার পর স্বতন্ত্র খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে স্বতন্ত্রকে কমলিনী বুঝলো না যে সে কেন এই সিদ্ধান্তটা নিয়ে। পরের দিন সকালবেলায় দেখা যাচ্ছে কমলিনীর শাশুড়ি, ননদ, কমলিনীর বৌমা এরা সবাই রান্না করছে, আর কমলিনীকে কোনো কাজ করতে দিচ্ছে না, বলে কিনা কমলিনীর হাতের রান্নাও নাকি বাড়ির কেউ আর খাবে না। এখন চন্দ্র বলে সে নাকি অনেক অপমানিত হয়েছে, তাই কমলিনীর এরপর এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। যদি কমলিনী চন্দ্রকে মেনে নেয় তবেই যেন এই বাড়িতে থাকে, না হলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো, আর তাকে কেউ সহ্য করতে পারে। অন্যদিকে এখন নতুন এসে সবাইকে জানিয়ে দিচ্ছে যে সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, তাও আবার কাকে? ডলকে। যেটা শুনে ফের কমলিনী চমকে ওঠে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।